নীলনদ ট্রাভেলসের প্রতারণা, 700 ইমাম উলামার বুক ভরা কান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি যে গল্পটি বলবো তা শুধুই একটি ট্রাভেলস কোম্পানির প্রতারণা নয়, এটি 700 জন ইমাম, মুফতি, হাফেজ, মুয়াজ্জিন, ইসলামী সমাজের সবচেয়ে শ্রদ্ধাভাজন মানুষদের একসাথে প্রতারিত হওয়ার বেদনার ইতিহাস। এটি এমন একটি ঘটনা যেখানে হারিয়ে গেছে মানুষের স্বপ্ন, হারিয়ে গেছে আল্লাহর ঘর দেখার আশা। আর সবচাইতে কষ্টের বিষয় হলো এই যে মানুষের বিশ্বাসটাই যেন ভেঙে চুরমার হয়ে গেছে। আজকের আলোচনা শুধুই তথ্য নয়, এটি চোখ খুলে দেওয়ার মতো এক সতর্ক বার্তা। নীলনদ ট্রাভেলস এক সময়ের বিশ্বস্ত নাম। অনেকেই বলতেন উমরাহ করতে চাইলে নীলনদই বেস্ট, কারণ তারা মাত্র 50 থেকে 60 হাজার টাকায় মানুষকে উমরাহ করিয়ে আনতে পারে, যেখানে বাজারে এই খরচ প্রায় দ্বিগুণ। সাধারণ মানুষ তো আছেনই, কিন্তু বিশেষ করে ইমাম, উলামা, মুয়াজ্জিন, যাদের অনেকেই মসজিদের দায়িত্বে একা পরিবার চালান, তাদের জন্য নীলনদ ছিল এক ধরনের আশার আলো। মানুষ বলেছিল টাকা কম, পরিষেবা ভালো। নীলনদের উপরে ভরসা মানেই অন্যরকম ভরসা। এখানেই শেষ নয়, অনেকেই বলেছে মাহবুর মন্ডল ভাই খুবই ভালো মানুষ, বিশ্বাস করা যায়। কিন্তু দুনিয়া সবসময় বাহ্যিকভাবে যেমন দেখা যায় ঠিক তেমনটি নয়। হঠাৎই সবকিছু বদলে গেল। সামনে উমরাহর সিজন। 700 জন মানুষ টাকা জমা দিলেন। অনেকে পুরো গচ্ছিত সঞ্চয় ভেঙে দিয়েছেন। কেউ ধার করলেন, কেউ নিজের ছেলে মেয়ের জন্য জমানো টাকা দিয়ে দিলেন। কারো কারো বুকের ভিতর একটা ইচ্ছা যে মৃত্যুর আগে একবার আল্লাহর ঘর দেখে আসি। সবাই টিকিটের অপেক্ষায়। তারিখ ঠিক হচ্ছে এমনই বলা হলো, এবং হঠাৎ ফোন বন্ধ, অফিস খালি, প্রতিনিধি কেউ নেই, মালিক মাহবুর মন্ডলের কোনো খোঁজ নেই। যেন পুরো কোম্পানি বাতাসে মিলিয়ে গেছে। এ হলো গল্পের ভয়ঙ্কর শুরু হলো 700 জন মানুষের আর্তনাদ। এক মুহূর্তে বুঝে গেল সবাই যে আমাদের টাকা আর নেই, আমাদের স্বপ্ন আর নেই, আমাদের ভিসা আর হবে না। আমাদের সাথে বড় ধরনের প্রতারণা হয়েছে। সবচেয়ে কষ্টের দৃশ্য কি জানেন? একজন মসজিদের ইমাম কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমিও তো মানুষ, আমিও তো ইচ্ছা করি যে আল্লাহর ঘর দেখে আসি। একজন মুয়াজ্জিন বললেন, 20 বছর ধরে আজান দিচ্ছি, প্রথমবার ভাবলাম উমরাহ করব, আজ আমার কাছে কিছুই নেই। 700 জনের চোখে পানি, কিন্তু প্রতারণাকারীর চোখে নয়। 5 থেকে 6 কোটি টাকা। এ টাকা শুধু টাকা নয়, এগুলো মানুষের স্বপ্ন, দোয়া, পরিশ্রম, ইমানের অনুভূতি। একজন প্রতারকের চরিত্র কি? মাহবুর মন্ডল, যে বিশ্বাস নিয়ে বেঁচেছিল, যে বিশ্বাস নিয়ে ব্যবসা করছিল, শেষমেশ সেই বিশ্বাসকে অস্ত্র বানিয়েই 700 মানুষের হৃদয়ে আঘাত করল। প্রতারকরা সাধারণত 2 শ্রেণীর হয়। 1, অতি মিষ্টি কথা বলে বিশ্বাস অর্জন করে। 2, ধর্মকে ঢাল বানিয়ে মানুষের অনুভূতি দিয়ে খেলে। নীলনদ ট্রাভেলস এই দুটিই করেছে। আসুন, ইসলামের দৃষ্টিতে এই প্রতারণার ভয়াবহতা কি? আল্লাহ পাক কুরআনে বলেছেন, দেওয়ান পাওয়ান অর্থাৎ লেনদেন সঠিকভাবে লেখো। সূরা বাকারা 282, অর্থাৎ লেনদেনে ট্রান্সপারেন্সি থাকা জরুরি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতারক আমার উম্মতের কেউ নয়। সহিহ মুসলিম। ভাবুন, একটা প্রতারণা শুধু আইনগত অপরাধ নয়, আখিরাতেও ভয়ঙ্কর শাস্তির কারণ। বিশেষ করে যাদের সাথে প্রতারণা হলো, অর্থাৎ মসজিদের ইমাম, শিক্ষক, হাফেজ, যাদের দোয়া আল্লাহ কবুল করেন, তাদের চোখে পানি প্রতারকের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনবে। এর সামাজিক ক্ষতি কি? এই প্রতারণা শুধু আর্থিক নয়, এই ক্ষতি আরো গভীর। বিশ্বাস ভেঙে গেল ধর্মীয় ট্যুর অপারেটরদের উপর। মানুষ ভবিষ্যতে সৎ কোম্পানিকেও সন্দেহ করবে। ইমাম, উলামারা মানসিকভাবে আঘাত পেলেন। পরিবারের সামনে লজ্জিত হতে হলো। আল্লাহর ঘর দেখার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সবচেয়ে বড় ক্ষতি, সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগলো, ধর্মের নামে কি মানুষকে প্রতারণা করা যায়?
আসুন এর সমাধান কি এবং এ নিয়ে আমাদের কি সচেতন হওয়া উচিত তা নিয়ে এখন আলোচনা করি। এই ঘটনাটি যেন আর না ঘটে তার জন্য আমাদের কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। এক, অত্যন্ত কম খরচ, মানে সন্দেহ। উমরাহার জন্য খরচ মাত্র 50 থেকে 60,000, এটা বাজার মূল্যের নিচে। এই সমস্ত ভাওতায় পড়বেন না। অসাধারণ অফার মানেই হলো অসাধারণ বিপদ। দুই, কোনো টাকা দেবেন না যতক্ষণ দলিল রসিদ অনুমোদন না দেখেন। ভারতীয় বা বাংলাদেশীয় কোম্পানির হজ লাইসেন্স, উমরাহ অথরাইজেশন, এই সমস্ত কিছু দেখা বাধ্যতামূলক। তিন, একক মালিকানার কোম্পানি নয়, রেজিস্টার্ড প্রতিষ্ঠানের কাছে যাবেন। ইমাম উলামাদের নিজেরাও সচেতন হতে হবে। হৃদয় ভালো হলেই যে সবাই ভালো হয় এ কথা বিশ্বাস করবেন না। আপনার হৃদয় ভালো, কিন্তু সমস্ত মানুষের হৃদয় যে ভালো এ কথা সহজে বিশ্বাস করবেন না। পাঁচ, আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। এ ধরনের প্রতারণার কাছে নীরব থাকার বিষয় নয়, এটি রাষ্ট্রীয় অপরাধ। তাই ভাই, পরিশেষে বলবো, প্রতারক পালিয়েছে তো কি হয়েছে? আল্লাহ তো নয়। যে মানুষ 700 জনকে কাঁদিয়েছে সে মানুষ হয়তো এখন লুকিয়ে আছে, কিন্তু আল্লাহ কখনো লুকিয়ে নেই। প্রতারণা দিয়ে টাকা জমা হলেও সেই টাকা সুখ এনে দেয় না, কারণ আল্লাহর বার্তা পরিষ্কার, হারাম দিয়ে গঠিত জীবন টিকে না। এবং নিঃসন্দেহে 700 নির্যাতিত মানুষের দোয়ার সামনে এক প্রতারকের দৌড় খুব দূরে যায় না। হে আল্লাহ, যারা প্রতারিত হয়েছেন তাদের ধৈর্য দিন, বিকল্প পথ খুলে দিন, তাদের হৃদয়ের ক্ষত জুড়ে দিন। আর যারা প্রতারণা করেছে তাদের হিদায়াত দিন অথবা বিচার দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, যাতে এই সমস্ত প্রতারক ধরা পড়ে। কেননা এরা শুধু নিজেদের জন্য নয়, এরা মানুষের মন নিয়ে, মানুষের আবেগ নিয়ে, মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে সমাজের বড় ধরনের ক্ষতি করছে, ধর্মের বড় ধরনের ক্ষতি করছে। এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।